সুগার ফর ক্রিস্পি। এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করব। তো আমি আগেই বলেছি এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। মাংসটাকে আমি এখন ম্যারিনেট করব। তো কালাভুনার জন্য আমি একটু বড় করে সাইজটা কেটে নিয়েছি, কারণ হচ্ছে কালাভুনা বেশি ছোট করলে এটা রান্নার পরে দেখতে বেশি ভালো লাগবে না, এই জন্য আমি একটু সাইজটাকে বড় করে নিয়েছি। তো এখানে আমি পুরো মাংসটাকেই দিয়ে দিলাম, 2 কেজি মাংস এখানে। তো এই পর্যায়ে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা 2 কেজি মাংসের জন্য। আর এখানে আমি নিয়েছি, এটা সম্পূর্ণ কিন্তু পাটায় বাটা, 1 পিস স্টার মশলা ও 1 পিস ব্ল্যাক এলাচি, সেটা আমি দিলাম। 1 চা চামচ হচ্ছে জয়ত্রী, 1 চা চামচ জয়ফল। তো তারপর আমি এখানে অ্যাড করব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 4 চা চামচ জিরা, এটা আমি ঘরে করে নিয়েছি। আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঁধুনি, এটা আমি এখন ইউজ করব না, এটা আমি শেষে ইউজ করব। তো এইটাও আমি 1 চা চামচ পাটায় বেটে নিয়েছি। আর এখানে আছে 2 চা চামচ ব্ল্যাক পেপার। তো আমি এখন এটাকে সবগুলি মশলা একত্রে করলাম। তো এখানে আমি নিতেছি সাদা ইয়োগurt, 2 টেবিল চামচ সয়া 50 ml, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে এই তেলটা ইউজ করব, এই তেলটাতে পেঁয়াজ ভাজা হচ্ছে, সেই তেলটা আমি এখানে ইউজ করব, তার জন্য একটা আলাদা ফ্লেভার আসবে। তো আমি এখানে 2 কাপ তেল ইউজ করব। তো তেলটা আমি শুরুতে একটু কমিয়ে দিচ্ছি, কারণ যেহেতু শেষে আমাকে আবার এটাকে বাগার দিতে হবে সরিষা তেল দিয়ে। তো এই জন্য আমি এখানে সামান্য একটু তেল ইউজ করলাম। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব। তো আপনারা হয়তো জানেন গরুর মাংসের একটা প্রবাদ আছে যে যত মাখা তত মজা। তো এটাকে যত মাখবেন ততই মজা পাবেন। তো এখানে আমি, আপনারা ভাবতে পারেন যে আমি কি কাঁচামরিচের কথা ভুলে গেছি, না, এটার সাথে কাঁচামরিচ নাই, এর সাথে আমি শুকনা মরিচ ইউজ করব, কারণ এটা হচ্ছে একটু ঝাল ঝাল, কষা ঝাল যেটাকে বলে আমাদের, মানে একেবারে যদি আমি জেনারেল বাংলায় বলি, সেটা এই কষা ঝাল ঝাল হবে এই খাবারটা। যদিও আপনারা আমি শুধু প্রবাসে থাকি, আপনারা বাংলাদেশে থাকেন, হয়তো নিয়মিত খান, কিন্তু আমি যে রেসিপিটার কথা আমি যেটা জানি আমি সেটাই বলতেছি আপনাদেরকে, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা আমার মেরিনেট হয়ে গেছে। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এবং ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি চুলাতে বসাবো। তো ফিরছি 1 ঘন্টা পরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে আমি এটাকে বের করলাম। দেখেন এটা ঠান্ডা একটা জমা বেঁধে গেছে, দেখতে পাচ্ছেন। তো
এটার আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনি ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন তখন প্রপার মশলাটা মাংসর গায়ে ঢুকবে। এটাই হচ্ছে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার উদ্দেশ্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখন সরাসরি ফ্রিজ থেকে চুলায় নিয়ে আসলাম। তো এখন এটাকে আমি হাই হিটে 10 মিনিট কুক করব ঢাকনা ছাড়া। তো দেখতে থাকুন, ফিরছি 10 মিনিট পরে। তো প্রথম 10 মিনিট যখন আপনি এটাকে হাই হিটে রান্না করবেন তখন মাংস থেকে একটা ব্রাউনি কালার আসবে, এটা হচ্ছে একটা এক্সট্রা ঘ্রাণ বের হবে। তারপর হচ্ছে আপনি এটাকে কিছুটা লো আছে লম্বা সময় রান্না করবেন, যেহেতু এটা আমাকে টোটাল 50 মিনিট সময় লাগবে। তো আমি এখন এটাকে 10 মিনিট হাই হিটে রান্না করতেছি মাংস থেকে একটা এক্সট্রা যেটাকে বলে পোড়া পোড়া ঘ্রাণ বের করানোর জন্য। তারপর হচ্ছে আমি এটাকে যখন ঢেকে দিব তখন আমি একটু লো আছে রান্না করব। তো দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি এখানে মাংসের অনেকটা ঠিক আছে, আমার যেটা প্রয়োজন বা ঠিক আছে মূলত আমি যেটা আমার উদ্দেশ্য যে মাংসটাকে একটা ব্রাউন কালার আনা। ব্রাউন কালার তো আসলে কালারের মধ্যে বোঝা যায় না, তবে আমি যেহেতু রান্না করতেছি খুব কাছ থেকে আমি দেখতে পাচ্ছি। তবে আপনারা ভুলে যান না, লবণটাকে আমি প্রথমেই অ্যাড করি নাই, এটা হচ্ছে আমার রেসিপি। তো আমি এখন লবণ অ্যাড করব। তো ভিউয়ার্স লবণ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে রন্ধন শিল্পে। আপনি যদি লবণ না দেন তাহলে যত ভালো খাবার রান্না করেন না কেন অ্যাটলিস্ট ভালো বলে কেউ স্বীকৃতি দিবে না। তো এটাকে এখন আমি 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব ঢেকে। তো ফিরছি 20 মিনিট পরে। তো আমি এখন চুলা আঁচটা কমিয়ে দিলাম। তো ভিউয়ার্স 20 মিনিট পরে দেখুন অনেকটা গ্রেভি ভাব চলে আসছে। তো এটাকে আপনার যেহেতু 50 মিনিট সময় নিয়েছি, তো 20 মিনিট গেছে, তো এখন আমি এটাকে আর 10 মিনিটের জন্য ঢাকবো না, খোলা আর আমি 10 মিনিট রান্না করব। তারপর হচ্ছে আবার আমি আরেকটু হাই হিটে আরও 20 মিনিট রান্না করব। শেষের 10 মিনিট আমি দেখাবো, কারণ শেষের 10 মিনিট আমাকে আরও কিছু উপকরণ মিক্স করতে হবে। তো এখন আমি এটাকে আর 10 মিনিট রান্না করব হচ্ছে ঢাকনা ছাড়া। তো দেখতে থাকুন। ভিউয়ার্স এখন এটা আমি অলমোস্ট বাগারের জন্য রেডি হয়েছে। তো দেখেন এখানে আমি সরিষা তেল নিছি বাগারের জন্য, বাংলাদেশ থেকে নিয়ে আসা সরিষা তেল, এবং কালা ভুনার জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইউজ করব হচ্ছে শুকনো মরিচ, দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো, আর হচ্ছে লাল পেঁয়াজ। এটাকে আমি একটু এখন কষিয়ে নেব, যেটাকে আমরা বলি বাগার দেওয়া বা বাগার দিলে যেটাকে একটু কষিয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন লাল পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষা তেল থেকে অসাধারণ একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। তো এটাকে আমি হালকা একটু কুক করে নিব। তারপর হচ্ছে আমি মাংসটাকে এখানে ঢেলে দিব। তার আগে আমি এখানে একটু পেঁয়াজটাকে হালকা একটু কুক করে নিচ্ছি, আর হচ্ছে মরিচটার থেকে যাতে প্রপার ঝালটা বেরোয়। তো দেখুন এখানে আমি এখন মাংসটাকে ঢেলে দিব, যেটাকে অলমোস্ট ডাল বাগার দেওয়ার মতো নেই। তো দেখেন আমি এখানে মাংসটাকে ঢেলে দিলাম সরিষা তেল ও পেঁয়াজের মাঝে। এখন আমি এটাকে একটু মিক্সড করব। তো এখন কিন্তু অবশ্যই এটাকে মৃদু আঁচে রান্না করতে হবে, কারণ না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু মাংসের অনেকটা গ্রেভি ভাব চলে আসছে। তো এখন নিয়মিত নাড়াচাড়া করতে হবে, তো মনে রাখবেন।
আর যদি এটাকে আপনারা হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে, যেটা কালা ভুনার মূল বৈশিষ্ট্য, যে কালো কালো ভাব আসতে হবে। তো সেটা অলমোস্ট চলে আসছে। তো আমি এখন এখানে আমার বাসায় পাটায় বাটা একটু জিরা গুঁড়া ইউজ করলাম। দেখুন 2 টেবিল চামচ আমি এখানে ইউজ করব, এটার জন্য একটা অসাধারণ ঘ্রাণ আসবে। তারপর আমি এখানে ইউজ করব হচ্ছে, যেটা আমি আগেই বলেছিলাম, একটু রাঁধুনি মশলা। তো রাঁধুনি মশলাটা আপনারা ভাববেন না এটা কিন্তু আবার ওই কিনা রাঁধুনি প্যাকেট, তা না, এটার নামটাই হচ্ছে রাঁধুনি মশলা। তো এটাকে আমি তেলে বেটে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন আমার মাংস অলমোস্ট রেডি। তো দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক গ্রেভি একটা ভাব আসছে। তো এটাই হচ্ছে আমার জানা অথেন্টিক কালা ভুনা। আপনারা অবশ্যই কালা ভুনা খেয়েছেন, জানেন কালা ভুনা সম্বন্ধে। তো তৈরি হয়ে গেল আমার কালা ভুনা, আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার কালা ভুনা। এখন আমি এটাকে পরিবেশের জন্য রেডি করছি। দেখুন এখানে আমি একটু ভাত নিয়েছি, পেঁয়াজ নিয়েছি হচ্ছে শসা, কাঁচামরিচ। তো আমার এই মূলত এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশেও সারা পৃথিবীতে যারা আমাদের বাংলা ভাষার লোকজন আছেন তাদেরকেই উদ্দেশ্য করে আমার ভিডিওটা করা। আপনারা দেখবেন, আমাকে লিখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি চাই আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আমি নিত্য নৈতিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিয়মিতই হাজির হব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই বাই।